দেখুন আমার ছেলে আবার কি বুঝেছে, সে এই যে ক্যাঁকড়া বুঝেছে। জমিটা ঠিক এই অবস্থাতেই ছিল, তো সেটাকে বেশ কিছুদিন ধরে পরিষ্কার করে টমেটো দানা আর ধনিয়া দানা ভেজানো আছে। তার ক্যাঁকড়াকে মাটি খেতে দেবে বলে সকাল দিন হবে। আর টিফিনে থাকছে আজকে ডিম। দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা ঝালুয়া পেয়েছে। এক তরকার পরে সেদ্ধ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হচ্ছে। অবশ্যই তার কিছু কারণ আছে। এই জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন জটফটো হয়েছে, স্বাভাবিক ব্যাপার। সিজন চেঞ্জের সময় একটু তো ট্রাভেল থাকবেই। আর বেশ কিছুদিন পরে আপনাদের সামনে আসার যে মেন কারণটা সেটা হচ্ছে এই বেশ কিছুদিন এখন এই চাষবাস নিয়ে আর কি আছি। আর চাষ বলতে তো শখের শীতকালীন চাষ। দেখুন আমার ছেলে আবার কি পুষেছে, সে একটা ছোট এই কাঁকড়াকে পুষেছে। জমিটা ঠিক এই অবস্থাতেই ছিল, তো সেটাকে বেশ কিছুদিন ধরে পরিষ্কার করে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। এখনো গোটা জমিটা কমপ্লিট হয়নি, এটুকুন বাকি আছে, এটুকু করব। আর সে এই যে ক্যাঁকড়া পুষেছে, সে সকালবেলা ক্যাঁকড়াকে বলছে ঘুম থেকে তুলছে, ঘুম থেকে তুলে তার জল চেঞ্জ করে দিচ্ছে। গিন্নিও এবার তাকে এই ব্যাপারে পরামর্শ দিচ্ছে। আর এই সমস্ত কুপিয়ে যে বেডগুলো রেডি করা হয়েছে, এই প্রথম 3টে বেডে লাল শাক দেওয়া আছে, পরের 3টে বেডে পালং শাক দেওয়া আছে, পরের 2টো বেডে মটরশুঁটি দেওয়া আছে। মোট 8টা বেডে এখনো পর্যন্ত দানা দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে। লাল শাকগুলো অল্প অল্প বেরিয়েছে। আর এদিকে এবার এই মাটিগুলো ঝুড়ে করে বেডগুলো রেডি করব। তারপর এদিকে যে বাকি অংশটুকু এটাও রেডি করব। তো শীতকালীন আর কি শখের চাষ। এবার একটু সকালবেলা চা বিস্কুট খেয়ে জমির দিকে রওনা দেবো। চায়ের সাথে টায়ে আর একটা নতুন জিনিস সংযোজন হয়ে গেল সকালবেলায়, এই বাদাম বিস্কুট। টমেটো দানা আর ধনিয়া দানা ভেজানো আছে। আর এই টমেটো দানাটা আজকেই হয়তো রোপণ করবো। তার ক্যাঁকড়াকে মাটি খেতে দেবে বলে সকালবেলায় একেবারে ক্ষেত থেকে মাটি নিয়ে এলো ক্যাঁকড়াকে খেতে দেবে বলে। এই লাল শাক বা কঙ্কানোট এগুলো অল্প অল্প বেরিয়েছে, জুম করে দেখালে বুঝতে পারবেন। আর এই জমির প্লটটা প্রায় 4 কাঠা আছে, তবে চারিদিকে বাদ দিয়ে ছাড় দিয়ে মোটামুটি এই কাঠা 3 মতন আর কি শীতকালীন শখের চাষ করছি। এখন তাহলে জমির দিকে যাওয়া যাক, তারপর জমি থেকে টুকটাক কাজ করে ফিরে এসে আবার কথা হবে। কাজ করতে করতে এবার একটু টিফিন হবে। আর টিফিনে থাকছে আজকে ডিম টোস্ট। মোটামুটি আজকে সকাল থেকে গিয়ে এই 2টো ভাটি বা বেড রেডি করলাম, একটাতে ধনে দানা আর একটাতে ধনে দানা, এবং তার পাশাপাশি কিছু টমেটো দানাও দিলাম। আর জমির কাজ মিটিয়ে চান করে উঠতে উঠতে এখন সময় হয়ে গেছে 1:30, লাঞ্চ করতে বসবো। আর জমিতে জো এখনো আসেনি। জো আসেনি বলতে যে রসটা মরেনি, যার জন্য এখনো ভিজে ভাব থাকার জন্য এই ঢালাগুলো ভাঙতে, বেডটা রেডি করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগছে। আর এই এত উঁচু জমিতে এখানে এখনো ভালো করে রস মরেনি। মানে যখন যে বড় বড় ঢিলাগুলো ভাঙতে যাচ্ছি ভালোভাবে ভাঙছে না, কোদালে আটকে যাচ্ছে, যেটাকে বলে মাটিতে জো এখনো সেইভাবে রেডি হয়নি। তাহলে নিচু জমিতে কি অবস্থা, সেখানে এখনো সেইভাবে চাষ হচ্ছে না। আর যার কারণে বাজারে এখন কাঁচা সবজিতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। তবু মোটামুটি এখন অনেকটা সময় এসে গেছে। আশা করছি যার হয়তো মাসখানেক পরে কাঁচা সবজির দাম হয়তো কিছুটা হলেও নামবে। দেখা যাক বাজারের পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়। চান করে এবার লাঞ্চে বসছি দুপুরে 1:50। আর লাঞ্চে আজকে ব্যাপক আয়োজন, ভাত, তার সাথে উচ্ছে ভাজা, পটল ভাজা, মুগের ডাল, আলু ভাতে, সাটিন মাছের ঝাল, অনেক কিছুই হয়েছে। দারুণ ব্যাপার। খাওয়া দাওয়া সারবার পর তারপরে বিকালবেলায় বেরিয়েছি একটু বিকাল ভ্রমণে। আর বিকাল ভ্রমণে বেরিয়ে দেখছি যে পাড়া মাঠ, সেখানে সব ছেলেরা ফুটবল খেলছে। অনেক দিন পর এই সমস্ত দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। তার কারণ এখন ছেলেরা তো মোবাইলে গেম নিয়ে ব্যস্ত, আর মাঠে খেলা প্রায় উঠে গেছে বললেই চলে। তবুও সচরাচর আমাদের গ্রামের এই মাঠটায় খেলা দেখা যায়। এর পরের কোনো এক ভিডিওতে আপনাদের সামনে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা ঝালুয়া পেয়েছে তার আসল সত্যিটা নিয়ে আসবো, দেখাচ্ছি। আমি যে রাস্তাতে হাঁটছি পেছনে যে জঙ্গলটা দেখে কেমন মনে হচ্ছে, নর্মাল সাধারণ জঙ্গল। এই যে রেলওয়ে গেট, রেল ক্রসিং, এই রেল ক্রসিং পেরিয়ে এখান থেকে মানে জাস্ট একটা ট্রান, মিনিট 2-3 হাঁটলেই কিন্তু ওই যেটা দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা ঝালুয়া সেটা পরে কোনো একটা ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো যে সেখানে আসল সত্যিটা কি আছে। এই যে রেল ক্রসিংটা, ঠিক রেল ক্রসিংয়ে এই যে দেখা যাচ্ছে যে টার্নিংটা আছে, এই জাস্ট কে দেখছে এই টার্নিংটা পরেই হচ্ছে ঝালুয়ার বের।
আর পরের কোনো একটা ভিডিওতে তার আসল ব্যাপারটা নিয়ে আসছি। বিকাল ভ্রমণ করে এসে বাড়িতে ফিরে এবার সন্ধ্যাবেলায় একটু কফি আর তার সাথে বাদাম বিস্কুট খাওয়া হচ্ছে। ছেলে পড়তে বসেছে, সেও পড়তে পড়তে এই কফি ব্রেক নিচ্ছে। ডিনারের জন্য রেডি হচ্ছে এগ তরকা। এগ তরকা কড়াই সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলা কষা হচ্ছে, আর এদিকে ডিমও ফাটানো হয়ে গেছে। আজকে ডিনারে থাকছে এগ তরকা আর তার সাথে রুটি। এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।